আমরা কোনো কিছুই খেতে পারবো না। তাই তো বেশি চিন্তাভাবনা না করে আমরা একটা বাদামের দোকান দেখে আগে আমরা সবার প্রথমে বাদাম নিয়ে নিয়েছিলাম। বাদাম নিয়ে কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে কী খাবো ভাবতে ভাবতে থামস আপ তো খেয়ে নিয়েছিলাম। আবার ভাবলাম যে আবার কোথা থেকে কী সব নিয়ে নেবো, একটু পরেই খাই। তার জন্যই বিকেলও হয়ে গেছিলো আর খুব চায়ের নেশা লেগেছিলো। তাই তো আমি আর মা একটা দোকান দেখে আগে একটু চা খেয়ে নিলাম। চা যেই খাওয়া হলো তারপরে একটু কিছুটা এগোতেই দেখলাম বেনারসের ঘাট। হ্যাঁ, দেখাবো বেনারসের ঘাট। আর সত্যি বলতে এই প্যান্ডেলটা যতটা ভালো হয়েছিল তার থেকে কিন্তু বেশি ভিড় ছিল। এতক্ষণ লাইন দিলাম, লাইন দেওয়ার পরে ভাবলাম যে অনেকক্ষণ এখানে দাঁড়াবো, কিন্তু না, এখানে কেউ দাঁড়াতে দিল না। কারণ যেহেতু অনেকটা ভিড় হয়েছে আর প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, তার জন্য কিন্তু মানুষজনকে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, ঠেলে ঠেলে বার করে দিচ্ছে। অবশ্য সত্যিই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। আর সন্ধ্যা আরতিরও ব্যবস্থা ছিল, যদিও বা 6টা বা 6:30 থেকে স্টার্ট হবে। আমরা তার আগেই বেরিয়েছিলাম, তার জন্যই কিন্তু দেখতে পারিনি। ঠিক আছে, অন্য একদিন গিয়ে দেখে আসবো, কারণ এখনও 2 দিন আছে পুজো। তাই তো সেখান থেকে সুন্দরভাবে সমস্ত প্যান্ডেলটা দেখে যখন ভেতরে এলাম, দুর্গা প্রতিমাটা দেখে তো মন ভরে গেল। খুবই ভালো লাগছিল, যেমন প্যান্ডেল হয়েছে বেনারসের ঘাট আর ঠিক তেমন এখানকার দুর্গা প্রতিমা। তারপরে কিছুটা এগোতেই দেখলাম একের পর এক অনেক রকমের ঘাটের নাম ছিল, আমি ঠিক অতটা জানি না। তারপরে ছিল হোটেল। যাক, সেখান থেকে বেরিয়ে চলে এলাম, একটা সাজগোজের দোকান ছিল মেলায়, সেখান থেকে ক্লিপ আর একটা কানের দুল কিনে আমি আর মা কিছুটা যেই এগোলাম, এগিয়ে দেখি রাস্তায় সে কি ভিড়। অবশ্য ভিড় হওয়ারই কথা, এই পুজোর মধ্যে মানুষজন কি আর কেউ বাড়িতে বসে থাকে না তো, না, তাই তো মানুষজনের এত ভিড়। তারপরে আমি আর মা একটা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে চলে এসেছিলাম স্টেশনে কিছুক্ষণ বসতে না বসতেই দেখি ট্রেন চলে এলো। শুধু ট্রেন না, কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু ভীষণ ভিড় ছিল। কোনো রকমভাবে ভিড়ে ধাক্কা ধাক্কি করতে করতে তো উঠে পড়লাম। দেখি সে কি এক একটা স্টেশন যাচ্ছে আর ট্রেনের মধ্যে আরও ভিড় হচ্ছে। তারপরে সেখান থেকে আমরা নেমে পড়ি রানাঘাটে এসে তো পা ফেলার জায়গা নেই, এত ভিড়। তারপর রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করে আমরা চলে আসি আমাদের বাড়ির কাছে। সেখান থেকে আইসক্রিম কিনে নিয়ে বাড়িতে এসে রাত্রিবেলা খেয়েছিলাম রুটি, মিষ্টি, দই, তরকারি। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, টাটা।